এরকম অবস্থায় এসছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ 2-3-4 দিন হয় মুক্তি আপা প্রিন্স ভাই মাগুরা থেকে এসেছে। তো আমি সময়ে স্বল্পতার জন্য আসলে ওনাদেরকে ইনভাইট করতে পারিনি। দোতলায় মার বাসায় সিথির ঘরে খাচ্ছে, কিন্তু আমার বাসায় দাওয়াত করা হয়নি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে রাতে প্রিন্স ভাইদের খাওয়া দাওয়া করতে বলেছি আমাদের বাসায়। তো আমি তার রান্নার কিছু প্রস্তুতি করে রেখেছি। খালা এসেছিল, সব গুছিয়ে দিয়ে গেছে। তো রান্নাটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যতটা পারি। তো এই যে মুরগি, এই মুরগি দিয়ে আমি করব হলো চিকেন কারি চাইনিজ স্টাইলে। তো খালা মুরগি ধুয়ে রেখে গিয়েছে। তো আমি একটু পানিটা ঝরিয়ে এই যে পানি ঝরতে ডালাতে ঢেলে রাখলাম। এটা হবে চাইনিজ কারি, চিকেন কারি। আর দেখেন চিংড়ি মাছটা সুন্দর করে বেছে রেখে গেছে। তো এই চিংড়ি মাছ আমি টন ফ্রাই করব। আজকে আমি একটু আবার অন্যভাবে ফ্রাই করব, মানে ক্রাম টোস্ট দিয়ে না, বেড ক্রাম বা দিয়ে না, টোস্ট দিয়ে করব না, একটু অন্যভাবে করব। তো দেখাবো আপনাদের যে আমি কিভাবে ব্যাটারটা তৈরি করি এই চিংড়ি মাছ ফ্রাই। তো একদম কেটে পরিষ্কার করে আমি এই যে বড় বড় চিংড়িগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এইখানে একটা মাথা ফেলে দিতে হয় চাইনিজে ফ্রাই করতে গেলে, আমি জানি প্রনের, কিন্তু আমি সেটা ফেলবো না। আমি এখানে কেটে জাস্ট ওয়াইয়ের মতো করে নিয়ে তারপরে ডিপ করে ব্যাটারে ডিপ করে তারপরে ভাজবো আমি। তো চিংড়িগুলো সব ধুয়ে রেখে গিয়েছে, আমি জাস্ট একটু পানিটা ঝরিয়ে নিচ্ছি আর কি। সব রেডি করে রাখছি, সন্ধ্যার পর আনাবো। এটা ম্যারিনেট করব চিংড়িটা। তো চিংড়িটা ম্যারিনেট করার সময় আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করবো যে আমি চিংড়িটা কীভাবে ম্যারিনেট করি। আর এই চিকেনটা পানি ঝরুক, এটা আমি যখন চিকেন কারি করব আমি কিভাবে করি আপনাদের দেখাবো। যেহেতু আমি সব কাজ একসাথে পারি না, তাই আস্তে আস্তে করে রাখি। কালকে এই যে চিকেন ক্রাম ফ্রাই এটা করে রেখেছি। এই ভিডিওটার লিংক আমি দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে এটা দেখে নিতে পারবেন আমি কিভাবে করি। আর এটা হলো বিফ, এটা 2 বক্স আছে। এটা আমি করব বিফ চিলি। তো বিফ চিলি করার জন্য আমি দেখেন মাংসটাকে ছোট ছোট টুকরো করে জাস্ট তেলের মধ্যে একটু রসুন দিয়ে লবণ দিয়ে শুধু একটু সিদ্ধ করে রেখেছি, ভেজে ওই পানি থেকে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটাও যখন রেডি করব আপনাদের দেখাবো আমি কিভাবে বিফ চিলি রান্না করি। আর দেখেন এখানে তো বিভিন্ন রকম সবজি কেটে নিয়েছি। এটা দিয়ে হবে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল। এখানে বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি এইটা একসাথে রেখেছি, কালকে রাতে কেটে রেখেছি। এখন ফ্রিজ থেকে নামিয়ে জাস্ট নর্মাল টেম্পারেচারে আনার জন্য নামিয়ে রেখেছি। আর এখানে আছে চাল কুমড়া, বরবটি, সেটা একসাথে রেখেছি। এখানে আছে পেঁপে, এটার মধ্যে রেখেছি ক্যাপসিকাম কেটে। এই ক্যাপসিকাম আমি সবগুলোই ভেজিটেবল ইতে সবগুলো দিব না, আমি কিছুটা ক্যাপসিকাম ইউজ করব বিফ চিলিতে, আর কিছুটা আমার চিকেনও যাবে। তাই এটাও আমি কিউব করে কেটে রেখেছি। আর গাজর এটা লাগবে ভেজিটেবলে, তো সেটাও রেডি করে রেখেছি। তো আমি যখন আইটেমগুলো করব আমি অবশ্যই আপনাদের দেখাবো। আর আমি চাইনিজ রাইসটা করব, ফ্রাইড রাইস, সেটাও আপনাদের সাথে পারলে অবশ্যই শেয়ার করব যে আমি কীভাবে করি। এখন এই যে আমি চিংড়ি মাছগুলো আপনাদের বলেছি বড় যেগুলো, সেগুলো আমি একটু মাঝ বরাবর কেটে নিব। এই দেখেন আমি এরকম করে কেটে নিয়েছি। এখন যখন আমি এটা ব্যাটারে ডিপ করে ভাজবো তখন এই জায়গাটা মোটা লাগবে না। তো এটা আমার নিজস্ব প্রসেস, আমার মনে হয় পাতলা হলে একটু খেতে ভালো লাগে, মোটার চেয়ে। তো এইভাবে আমি প্রত্যেকটা চিংড়ি কেটে তারপরে ম্যারিনেট করব। তো এখন আমি ম্যারিনেট করতে চলে এসেছি। দেখেন এই চিংড়িটা ঢেলে দিলাম। দেখেন আমি চিংড়িগুলো এরকম করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আদা অল্প, যেহেতু চিংড়ি মাছে কিন্তু অত মশলা দিতে হয় না, অল্প একটা আদা বাটা, রসুন বাটা, লবণ অল্প পরিমাণ মতো, কারণ আমি আবার ওই দিব সয়া সস দিব, আর এটা গোলমরিচ।
এখন দিব খানিকটা দেখেন শুকনা মরিচের গুঁড়া, খুব বেশি না, ওটা একটু যাতে একটু মশলাদার লাগে এর জন্যই দেওয়া। দিব সয়া সস, খানিকটা 1 টেবিল চামচের মতো সয়া সস দিলাম। সয়া সসে লবণ থাকে তো আমি লবণটা একটু কম দিয়েছি, আপনারা দেখেছেন। আর দেব টমেটোর সস, টমেটোর সস একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিব। এভাবে মেরিনেট করে আমি আধা ঘন্টা রেখে দিব। দেখেন আমি চিংড়িগুলো যেভাবে কেটেছি, যখন আমি ডিপ করে এভাবে ভাজবে এমন ওয়াইয়ের মতো দেখা যাবে, আপনাদের দেখাবো। মেরিনেট করে আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিব, তারপরে খাওয়ার আগে গরম গরম ভাজবো। মেরিনেট করা কমপ্লিট, এখন থেকে এটা আমি রেখে দিব ফ্রিজে। এখন আমি মুরগিটা চিকেন কারি যে করবো, আমি কিভাবে করি সেটা আপনাদের দেখাবো। চুলায় তো প্যান বসিয়ে দিলাম। মুরগিটা আমি কিন্তু পুরো প্রিপারেশনটা রাতে শেষ করবো, কিন্তু এখন আমি জাস্ট ভেজে রাখবো একটু কাজ আগে রাখার জন্য। দেখেন খুব বেশি পরিমাণ তেল না, চাইনিজ ফুডে বেশি তেল হলে ভালো লাগে না। অল্প একটু তেল দিলাম। এখন দিব পরিমাণ মতো লবণ, মুরগিটা দিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তবে চাইনিজ ফুডের জিঞ্জার আপনি যদি এখানে গার্লিকটা রসুনটা কুচি করে কেটেও দেন তাহলেও সমস্যা নেই। আমরা তো আসলে একদম চাইনিজ স্টাইলে রান্না করি না, আমাদের রান্না অনেকটা বাঙালিদের মতো, তাই আমরা একটু বাঙালি মশলা ইউজ করি। একটু ধনে গুঁড়া দিলাম, ধনে গুঁড়া দিয়ে এখন আমি এটার মধ্যে একটু শুকনো মরিচের গুঁড়া ইউজ করব, অল্প একটু, জাস্ট শুকনো মরিচ দিব। দিয়ে একটু নেড়ে নিই। তো এইভাবে আমি জাস্ট একটু ভেজে সিদ্ধ করে রাখবো মুরগিটাকে। তো ভাজার পর আমার কেমন কালার আসছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এর মধ্যে এখন আর আমি কিছুই দিব না, এভাবে জাস্ট ভেজে রাখবো মুরগিটা। যখন আমি ফাইনাল একদম রেডি করবো রাতে, তখন আমি দেখাবো, তারপরে পরবর্তী ধাপ দিব। এখন আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি। এগুলো আমি রাইসের জন্য ডিমটা ভেজে তুলে নিব। তো আমি 5টা ডিম ভেঙে ফেটিয়ে নিব। তো আমি এখন ডিমের মধ্যে একটু লবণ আর একটু কী বলে গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া। এতে ডিমের যে একটা গন্ধ থাকে, এই গোলমরিচটা দেওয়ার কারণে অনেকটাই কমে যায়। তো এখন এই যে ডিমটা ফেটে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। ডিমটাকে আমি অনেকটা ঝুড়ি ঝুড়ি এরকম করে নিব। এখানে আমার মুরগির অবস্থা দেখেন, প্রায় 7-8 মিনিট রান্না করার পর এটা প্রায় হয়ে আসছে। আমি আরও কিছুক্ষণ রান্না করবো এভাবে, জাল কমিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হয়ে গিয়েছে মুরগি, বাচ্চা মানে ছোটো মুরগি তো, তাই সিদ্ধ হতে সময় লাগেনি। তো এটা আমি অর্ধেক দেখেন এরকম রান্না করে রাখলাম। এখন জাল নিভিয়ে দিব। যেভাবে আমার মুরগিটা কমপ্লিট হয়ে গেল। এরপর যখন রান্নাটা শেষ করবো, রেডি করবো, এটা জাস্ট আমি একটু আগিয়ে রাখলাম আমার কাজটা, ঢেকে রাখলাম। আর এখানে আমার প্যান গরম হয়ে গিয়েছে। এই ডিম ভাজার জন্য বেশি তেলের দরকার নেই, একটু তেল দিয়ে নিচ্ছি। আর একটু লাগবে। এখন আমি ডিমটা পুরো ঢেলে নিয়েছি। এখন এই ডিমটাকে আমি ভেজে ফেলবো। যেহেতু ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করবো, তাই কেটে আবার দিলাম, আবার দেখবেন আরেকটা এরকম আবরণ হয়ে যাবে। এগুলি সব কাজ এগিয়ে রাখছি, যখন রান্না করবো দেখা যাবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তা আমি আবার এটা করে দেন গোসল করবো, নামাজ পড়ে আমার স্টুডেন্ট চলে আসবে, তো আমার একটু তাড়াহুড়া এর জন্য। আর সন্ধ্যার পরে তারপরে রান্না করতে আসবো, কারণ চাইনিজ ফুড গরম গরম না হলে কিন্তু ভালো লাগে না। ডিম আমার রেডি হয়ে গেছে, দেখেন একদম ঝুড়ি হয়ে গিয়েছে। তো এটা যখন আমি রাইস রান্না করবো তখন পরে মিশিয়ে দিব। এখন ডিমটা ঢেলে নিচ্ছি।
ঢেলে যে বক্স করে ঠান্ডা হলে ঢাকনা লাগিয়ে রাখবো। তো হয়ে গেল, ঝামেলা কমে গেল, ডিমের ঝুড়িটা করে ফেললাম। এটা রাইস খাওয়ার সময় মিশিয়ে দেবো। তো এখন এখানে পানিটা দেখেন গরম হয়ে গিয়েছে, আর আমি ব্রোকলি ধুয়ে নিয়েছি। এখন আমি এটা একটু হালকা ভাপ দিয়ে নিব। এটা আমি চিকেন কারিতে একটু ইউজ করব। চিকেন কারিতে একটু ব্রোকলি দিলে টেস্টটা ভালো আসে। এখন আমি শুধু পানির মধ্যে ব্রোকলিটা সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন আমি করব কি, এর মধ্যে বেকিং পাউডার 1 চিমটি, এই চামচের আগায় একটুখানি বেকিং পাউডার দিব। এতে ব্রোকলির রঙটা একদমই সবুজ থাকবে। যে কোনো সবজি সিদ্ধ করার সময় একটু বেকিং পাউডার দিলে কালারটা একদম অ্যাকুরেট থাকে। এতে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় কি না আমার জানা নেই, তবে এটা আমি ইউজ করি। দেখা যায় সবজি কালার নষ্ট হয়ে গেলে সেই সবজিটা আসলে দেখতে ভালো লাগে না। তো এটা জাস্ট বলক তোলা পর্যন্ত আমি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে নিব। তো এটা সিদ্ধ হোক, আর এইখানে আমি মুরগিটা গরম করতে দিব, কারণ এটা আমি দুপুরবেলা রেডি করে রেখেছিলাম। তো গরম হলে ফিরে আসছি, দুটার কী অবস্থা আপনাদের দেখাবো। তো এখানে আমার মুরগিটা গরম হয়ে গিয়েছে, গরম করে নিলাম, যেহেতু আমি দুপুরবেলা এটা প্রসেসিং করে রেখেছিলাম। তো এখন এটা যে যখন এই পর্যায়ে আসবে তখন আমি এর মধ্যে আমার বাকি ইনগ্রিডিয়েন্টস দিব। তো দিয়ে দিব হলো পেঁয়াজ। হ্যাঁ দেখেন আমি এদিকে কতগুলো পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটেছি, যাতে পেঁয়াজটা দেখতে পরে সুন্দর দেখা যায়। পেঁয়াজ দিলাম, তো পেঁয়াজ দিয়ে আমি মিনিট 2 রান্না করবো। এটা একটু ঢেকে দিব, পেঁয়াজটা একটু নরম হোক। আর এদিকে আমার ব্রোকলি দেখেন হয়ে গেছে, এটা একটু পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নিলাম। এখন আমি অ্যাড করব এই ব্রোকলি। এটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন বেকিং পাউডার যাতে একদম সবুজ রয়ে গিয়েছে। এটা দিয়ে মেশাবো। এই পর্যায়ে আমি দিব টমেটো সস, প্রায় 1 টেবিল চামচ তো দিবই। এখানে আপনারা ইচ্ছা করে টমেটো ইউজ করতে পারেন, তো আজকে আমি একটু সস ইউজ করব। টমেটো সস দিয়ে দিব। সয়া সস 1 টেবিল চামচের মতো দিব। দেব কয়েকটা গোটা কাঁচামরিচ সুন্দরের জন্য। এটা দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিট আমি এটা রান্না করব। তো 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এটা কী অবস্থায় আসে। এখন আমি যে বিফটা কাটে রেডি করে রেখেছিলাম সেই বিফগুলো ঢেলে দিব। এখন দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম, খুব বেশি না, আমি কিউব করে কেটে দিয়ে দিয়েছি। আর এই চুলাতে আমি যে গরুর মাংসটা রেডি করে রেখেছিলাম ওটা গরম দিয়ে দিব। এটা যেহেতু আমি কালকে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি, তাই এটা এখন গরম হোক। আর এখানে একটু নেড়ে নিই। এটা দেখেন আমি কিন্তু ঢেকে রান্না করছি না, মানে খোলা রেখে রান্নাটা করছি, কারণ সবজি আমি ঢেকে রান্না করলে আমার মনে হয় যে কালার নষ্ট হয়ে যাবে। তো এরকম করে যখন এগুলো একটু মজে আসবে পেঁয়াজটা, তখন আমি এর মধ্যে গ্রেভি দিব। তো আমি আরও 2-3 মিনিট রান্না করব। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিব। পানি দিয়ে রান্না করব কিছুক্ষণ। তো এটা হতে হতে এখন আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব 4 চামচ। আমার পরিমাণে কিন্তু একদম কম না, কারণ গেস্ট আসবে,
গেস্টের সামনে তো অল্প খাবার দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। তাই আমি এখন কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। এবং কর্নফ্লাওয়ার সবসময় ঠান্ডা পানিতে গোলাতে হয়, এটা আমরা সবাই জানি। এখন আসলে এদিকে এই অবস্থা আমার কারির। এখন আমি যদি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে এটা একটু গ্রেভি হয়ে আসবে, মানে ঘন হয়ে আসবে। তখন এখন আমি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, আপনি সাদা দিলেও পারেন, সাদা গোলমরিচ হলো ভালো, আমার কাছে কালোটার ঘ্রাণ ভালো লাগে। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পরে এখন আমার হয়ে এসছে প্রায় কারি। এখন আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নাড়তে হবে, জালের চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। এই দেখেন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কি সুন্দর এটা। যেহেতু এটা আমি দেশি মুরগি দিয়ে করেছি তাই একটু হাড় হাড় লাগতেছে, কারণ প্রিন্স ভাই ব্রয়লার বা ফার্মের কিছু খায় না মুরগি, তো আমাকে এটা দেশি মুরগি দিয়ে আমি করেছি। তবে ফার্মের মুরগিতে মাংস বেশি থাকে, কিন্তু খেতে কিন্তু এই দেশি মুরগিরটাই টেস্ট লাগে। তো এরকম করে আমি আর 2 মিনিট রেখে নামিয়ে ফেলবো। তো এখন দেখি কি অবস্থা। এই দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখন এটা নামিয়ে ফেলবো। দেখেন আমার গরুর মাংস এদিকে ভাজা হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি কালকেই রেডি করে রেখেছিলাম। একটু তেলের মধ্যে এরকম গরুর মাংস ছোট ছোট পিস করে রসুন দিয়ে, রসুন কুচি, আপনারা রসুন বাটা দিলেও হবে। পরে গরুর মাংস দিয়ে আমি যখন একটু ভেজেছি তখন পানি উঠে গিয়েছে, সেই পানিতে সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা। এখন আমি সেটা একটু গরম করে নিলাম। এখন এই ইয়েতে আমি এখন এটাকে আমি কি বলে বিফ চিলি রান্না করব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি আগে কেটে রেখেছি। আমি পেঁয়াজ, যেহেতু এটা বিফ চিলি অনিয়ন, তাই অনিয়নের পরিমাণটা একটু বেশি হবে। এই হলো অনিয়ন দিলাম, পেঁয়াজ। আর এখন আমাদের দেশি পেঁয়াজ, নতুন পেঁয়াজ, খুব মিষ্টি, যার জন্য রান্নাতে এক্সট্রা চিনি দেওয়া লাগছে না, রান্না এমনিতেই মিষ্টি মিষ্টি লাগছে। তো এটা দিলাম। এখন এটা হোক, এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিই। আমার ক্যাপসিকামটা ধুয়ে নিতে হবে। তো ক্যাপসিকামটা ধুয়ে নিলাম। ক্যাপসিকাম আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এই ক্যাপসিকামটা এর মধ্যে ঢেলে দিলাম। এখন এভাবে আমি, খুবই সহজ রান্না, চাইনিজ রান্নার মতো সহজ আসলে কিছুই না। এখন আমি এখানে এটা দিলাম। এখন আমি দিব কাঁচামরিচ, তবে আমি কয়েকটা কাঁচামরিচ একটু ফালি করে দিব। তো ফালি করে আনছি কাঁচামরিচ। দিচ্ছি চিলি। এর মধ্যে আমি কোনো মশলাই দিই নাই, শুধু একটু রসুন কুচি দিয়েছিলাম। তো আমি এখন একটু মশলা দিব, সেটা হলো অল্প পরিমাণে দিব একটু আদা, দেব হলো সয়া সস, 1 টেবিল চামচ সয়া সস, দেব গোলমরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া প্রায় 1 চা চামচ আছে, যেহেতু গরুর মাংস তাই দিব আমি কিন্তু এটার মধ্যে কোনো জিরা বা কিছু ইউজ করিনি, শুধুমাত্র একটু রসুন কুচি দিয়ে ভেজেছি। আর দেখলেন অল্প একটু আদা বাটা দিলাম, সেটা না দিলেও আপনাদের কোনো সমস্যা নেই। আর এই তো এটার মধ্যে আমি যে জিনিসটা দিব, আমি একটু টেস্টিং সল্ট দিব। তবে কেউ যদি টেস্টিং সল্ট না খান
প্লিজ স্কিপ করে যাবেন, এটা নিয়ে কোনো কমেন্টসের দরকার নেই, কারণ আমার ভালো লাগে তাই আমি দিই, আর আপনি ইউজ করতে না চাইলে আপনি দিবেন না। অনেক সময় আমরা ক্ষতির কথা চিন্তা না থেকে টেস্টের কথা আজকে আমি বেশি চিন্তা করছি, তাই আমি একটু টেস্টিং সল্ট দিব। কিন্তু আমি চিকেন কারিতে টেস্টিং সল্ট ইউজ করিনি, কারণ বাচ্চারা চিকেন কারিটা পছন্দ করবে, দেখা যাবে বিফ কারি ধরবেও না। তা বড়দের টেস্টের কথা চিন্তা করে আমি এখানে এই টেস্টিং সল্টটা ইউজ করলাম। এখন এভাবে আমি মানে ঢাকনা না লাগিয়ে এভাবে খুলেই আমি রান্না করব 5 মিনিটের মতো। এতে গরুর মাংসটা সফট হয়ে আসবে, পেঁয়াজগুলো সফট হয়ে আসবে। আর ক্যাপসিকামটা আগে একটু দিয়েছি, কারণ ক্যাপসিকামটা একটা সুন্দর ঘ্রাণ, এখানে আমার ক্যাপসিকামটা কাঁচা কাঁচা রাখতে আমি চাইনি, একটু মিশে যাক ঘ্রাণটা, এই জন্য ধরে আগে দেয়া। এখন আমি একটু টমেটো সস দিব 1 টেবিল চামচের মতো, টমেটো কেচাপ। আর দিব, ভেবেছিলাম পেঁয়াজটা মিষ্টি লাগবে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে আমাকে 1/2 চামচ চিনি অ্যাড করলে আমার ভালো হবে, তাই আমি এখন 1/2 চামচ চিনিও দিব। 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এভাবে আরও কিছুক্ষণ রান্না করি, গরুর মাংস তো তাই রান্না করতে একটু সময়টা বেশি লাগে। তো বিফ চিলিটা আমার এরকম অবস্থায় এসছে। এখন আমি দিয়ে দিব কতগুলো আস্তা, যেহেতু বিফ অনিয়ন, চিলি অনিয়ন, তাই আমাকে অবশ্যই করে আরও কয়েকটা কাঁচামরিচ দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। এটা গোটা কাঁচামরিচ, এটা থেকে আর ঝাল বের হবে না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি এই যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি এটা দিয়ে দিব, দিয়ে এখন নেড়ে আরও 2 মিনিট রান্না করব। হয়ে গেল আমার বিফ চিলি। 2 মিনিট পরে দেখাচ্ছি কেমন চেহারাটা হলো শেষে। সব প্লেট নামিয়ে নিচ্ছি শোকেস থেকে, এগুলো সব ধুয়ে আগে মুছে রেখেছিলাম। চামচগুলো ধুয়ে নিয়েছি। এখন যা যা লাগবে সেগুলো বের করে নিচ্ছি। আমার সবজি হয়ে গিয়েছে। সবজি রান্নাটা পুরোপুরি দেখালাম না, কারণ এই সবজিটা আমার পেজে দেওয়া আছে, আমি 2টার লিঙ্কই দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে ওখান থেকে দেখতে পারেন। এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, এই তো কর্নফ্লাওয়ার দিলে এটা ঘন হয়ে আসবে। তারপর নামে, আর শীতের সবজি এখন তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আর আসলে অনেক টেস্ট হয়। এই তো আমার সবজি হয়ে গেল, চাইনিজ ভেজিটেবল। প্লেট 12টা যথেষ্ট, কারণ পরে লাগবে না আমার মনে হয় না। 12টা, আমাদের নিচে আছে 4টা, তো আর দরকার নেই। এবার আমি যেহেতু চাইনিজ আইটেম করেছি, তাই ছড়ানো পাত্র লাগবে, ট্রে জাতীয়, মানে যেগুলোতে আমি খাবার বিছিয়ে মানে সুন্দর করে পরিবেশন করা যাবে। গ্লাস নামাচ্ছি। হয়ে গিয়েছে, আমি পুরো টেবিলটা গুছিয়ে রেখেছি। তো গেস্ট যখন আসবে খাবার সার্ভ করব, তো এই অনেকটা কাজ এগিয়ে রাখলাম, কারণ এখন 8টা বাজে। তো আমি যখন ফ্রাইগুলো করতে যাব তখন আবার সময় পাবো না, তখন তাই একটু রেখে দিলাম। সবগুলোর উপর টিস্যু রেখেছি, একটু মুছে নিলেই হবে যে খাবে। এই যে রান্নাঘরে সব গুছিয়ে রেখেছি, ওই প্লেট পরিষ্কার, বান্না যেগুলো হওয়ার হয়ে গিয়েছে, বাকিগুলো নামিয়ে রেখেছি। এই যে চিংড়িটা ম্যারিনেট করা, এগুলো ফ্রাই করব। তো ঠিক 8:30 বাজে ফ্রাই করব, তাই একদম গরম গরম খাওয়া যাবে। তো মোটামুটি কাজ গুছিয়ে ফেলেছি। এখন আমি প্রন ফ্রাই করার জন্য সেই ব্যাটারটা করে নিচ্ছি। এটার মধ্যে এখন আমি দেখেন 2 কাপ নিয়েছি ময়দা, আর 1 কাপ নিয়েছি চালের গুঁড়া। এই যে আমি একবারে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়া। এর সাথে এখন আমি দিব শুকনো লাল মরিচের গুঁড়া, একটু ঝাল দিব, একটু ঝাল না লাগলে ভালো লাগবে না। একটু শুকনা মরিচ 1 চা চামচ, সহ্য করে দিলাম না। শুকনা মরিচের গুঁড়া দিলাম। এখন দিব টেস্টিং সল্ট 1 চা চামচের মতো।
দিব সয়া সস 1 টেবিল চামচের মতো, ব্যাটারটা অনেকখানি। দেব ওই যে একটু আদা বাটা আর একটু রসুন বাটা আর পরিমাণ মতো লবণ। যেহেতু আমি সয়া সস দিয়েছি তাই লবণ খুব বেশি দিব না। এই লবণ দিয়ে এখন আমি একটু পানি দিয়ে এটা মেখে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হবে। পানি এখানে মাখি আপনাদের দেখানোর সুবিধার্থে। সিদ্ধ পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। তো ব্যাটারটা আমি মেখে তারপর আপনাদের সাথে দেখাচ্ছি কেমন হবে। আমি রাইসটা রান্না করতে চলে এসেছি। আজকে ফ্রাইড রাইস রান্না করব। প্রথমে একটু পেঁয়াজ আর একটু রসুন আমি একটু ভেজে নিচ্ছি তেলে। এখন দিয়ে দিব পোলার চাল। এখানে 2 কেজি চাল আছে। চালটা একটু ভেজে নিব, অনেক ভাজা লাগবে না, জাস্ট চালটা ধুয়ে আমি ছড়া দিয়ে রেখেছিলাম। চালটা এখন ভেজে নিব। ভেজে নিই অনেকক্ষণ, প্রায় 5-7 মিনিট চালটাকে আমি ভাজবো। দেখেন চাল ভাজা আমার এখন হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব। তো গরম পানিটা ঢেলে তারপর আপনাদের দেখাচ্ছি। মানে এমন করে পোলাও রান্না করতে যে পরিমাণে পানি লাগে আমি সেই পরিমাণে পানি এখন দিব। পানি দিয়ে দিয়েছি, এখন জালটা কমিয়ে দিচ্ছি। তো আমি আরেকটু পানি গরম পানি চুলায় বসিয়ে রাখি, কারণ যদি লাগে আমি আবার দিব। কারণ অনেক সময় চাউল নতুন পুরাতন হয়, বোঝা যায় না। এর জন্য আমি প্রথম দিকে মানে এখানে 2 কেজি চালে যে পরিমাণ পানি দেওয়ার কথা তার চেয়ে একটু পানি কম দিয়েছি, লাগলে আমি আবার দিয়ে দিব। এই সবজিটা আমি দুপুরে রান্না করে রেখেছি, তেমন কিছু না। গাজর বরবটি দিয়ে একটু তেলের মধ্যে আমি সবজিটাতে একটু পেঁয়াজ দিয়ে আর অল্প একটু আদা বাটা রসুন বাটা একটু সয়া সস আর টেস্টিং সল্ট দিয়ে জাস্ট একটা ভাজির মতো করে নিয়েছি। এখন দেখেন পানিটা, পোলার পানিটা যখন এরকম সমান্তর পানি কিন্তু আছে, এরকম পর্যায়ে আসবে, তখন আমি এই সবজিটা মিশিয়ে দিব। এটা মিশিয়ে তারপর পোলাওটা দমে দিয়ে দিব। এটা মিশানো হতে হতে আমি এই যে ভেজে রাখা ডিম এটা অ্যাড করব। অ্যাড করে এখনই আমি দমে দিয়ে দিব। এই তো হয়ে গেল ফ্রাইড রাইস। আমি খুব সহজেই রান্না করে ফেলি। এই যে ফ্রাই আমার করা হয়ে গিয়েছে। এখন এই যে আমি ব্যাটারটা দেখেন আমি করে রেখেছি। এখন আমি ব্যাটারটার মধ্যে চিংড়িটা কোট করে ডিপ ফ্রাই করে নিব। যেহেতু চালের গুঁড়োটা মেখে রেখেছিলাম তাই একটু নিচের দিকে পড়ে গিয়েছে, তাই একটু ভাজার আগে অবশ্যই এটা একটু ভালো করে মেখে নেবেন। আমি যে এরকম করে চিংড়িটা ফ্রাই করে আমি আপনাকে বলেছি আমি ওয়াইন মতো করে দিয়ে ভাজবো, আমি দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো চিংড়ি ভেজে আপনাদের দেখাবো কেমন হলো। এরকম ওয়াইন মতো করে ছেড়ে দিলাম। হাই দেখি, হাই ফুপ্পি। হ্যালো। এই মুক্তি কিসের শব্দ খারাপ? ভালো ভালো। হাই হাই, আমি লুঙ্গি পরা এই অবস্থায়? না নেই নাই লঙ্গি নেই সমস্যা নেই। আগে আওয়াজ দিস। আসো আসো। তিন দিন এই ড্রেসটা পরে আছে। 3 দিন আমার রান্না দেখতে রেস্টে ছিল, ওখানে বাকি আছে নাকি ওই নাকি
দেখি জি ফুপ্পা এই যে ভিডিও করবো আগে জানলে আমি প্যান্টটা পরে আসতাম। আরে প্যান্ট পরে আসলে বুঝবো তুমি সমস্যা এবারে নেই জামাই। ফুপ্পা হাফলিছি প্যান্ট পরে আর লুঙ্গি পরে আসলে বুঝবো তুমি এবারে জামাই। খবরদার লোক যাবো। এই লাইট জ্বালা তো একটু অন্ধ করে কি চাচা আজকে উনো খেলবো উনো খেলবো লাইট জ্বালা পুরো তো না এড়ে গেছে কে ডাকো এই যে আমি দেখি হাই আম্মি বাবা ক্যামেরাওয়ালা বাড়িতে আসলে কি কতবার যাচ্ছে চিন্তা করে নামতে হয় আমি তো এখন নামার পরে বুঝতেছি ক্যামেরা সব দিকে অন থাকে এই যে আমার দুই মাই বিলাভড চাচিস প্লিজ চাচিস যাওয়াতে বসো, আমার 10 মিনিট লাগবে, আমি সব গরম করিয়ে থাকে। আমি এখানে থাইকো না ক্ষুধা বেড়ে যাবে কি বললি ক্ষুধা বেড়ে যাবে রান্নাঘর থেকে এখন আচ্ছা। আমি বুঝতেছি এই শব্দ মেয়ার অবস্থা তো খারাপ। মানে ছেলেরা খেলা করছে হু লুফিওপে ওয়ান সেন্ডেন্স মিঠাই খুবে এভরিবডি ফেডে দুই ডক্টর চল প্লিজ দাঁড়াও শাশুড়ির সাথে দাঁড়াও একটু আবার শুনে ভালো আলহামদুলিল্লাহ এদিকে এই তো কোনো বড় ইসা পেন ড্রাইভে কিছু সাহায্য তুমি দেখতে থাকি রান্না বান্না বলে বাকি আছে বল পারবো এই কি টেস্ট করা লাগবো না এই কি রে চাইনিজ এর মধ্যে কাটা বুঝতে খাবো আমি চাই খাবো কাকু বেজা রে পাঁচ দিল না বল না ভাবি খুব সুন্দর ঘ্রাণ বেরিয়ে গেছে দুতলার থেকে আমি ঘ্রাণ পেয়ে চলে আসছি বললো তোতলা থেকে তোমার গ্র্যান্ড পেয়ে চলে আসছে মজা বসার আমি করে দিই। কি জিনিস এটা ভিডিও করতে কি এতক্ষণে বলো দেখি বসো বসো মিলি বসো পাকরা রুম আওয়াজটা বাড়া দে আওয়াজটা বাড়া দে সাউন্ড কি তরি ও যে ওর টিভিতে চলে এই টিভিতে এমন একটু লো আসে এই মিলি আমাদের তো মেসেজ আসলো না মোবাইলে মোবাইলে মেসেজ আসবে আমার মেসেজ আইছে ফোন দিছিল ফোন দিছে হ্যাঁ আমার তো ফোন তোমার তো নাম্বারে ফোন দেয় এসডিও ফোন দিছে আমাদের আমার মেসেজটা তো আসে নাই হ্যাপি বার্থডে টু ইউ জি এই গলে ও গেলাম এত সুন্দর সব আইটেম কবিত ভাবে থ্যাংক ইউ দিয়ে লজ্জা দিয়ে দরকার নেই আমার এই ইয়ে কো খুব ভালো হইছে এই যে সিটি মিলিগুলো বাচ্চাদের দিয়ে দেন মাদুর পাইতেছে পানি দিতেছে ওখানে ওইখানে বড় খাইতে দে বল না এই যে রাইট মারাত্মক মারাত্মক না আইটেম মানে ঘুরে থেকে তো প্লিজ বসে এসে একটা বুঝলে আসেন এই খবরটা প্রিন্সের লুঙ্গি রেস না কিন্তু এই বন্ধু না প্রিন্স হ্যাঁ লুঙ্গি দেওয়া না কিন্তু এই বসে বসে এই খাবার এত সুন্দর গেঞ্জি পরছে গেঞ্জি বাদ দিয়ে লুঙ্গি পরছে না আমি হাফ ইনিস আমার খুব ভালো লাগছে হ্যাঁ। এই বসে বাবা। লিখো বল দাও তো আমুডাকে কি হ্যাঁ ও দেখা খাবার দে না প্রিন্স ভাই একটু পরে ওই যে প্লেট দাদা বাচ্চার উঠে সবই এই রূপকথা এই না বাবা এই নিলয় চাইনিজ এটা চাইনিজ মতো না খেলে তো ভাব হয় না বরিশাল দিও এই দুই আগে না খাই দেখাই চাচু বলো
চাইনিজ খুবই চাইনিজ সুন্দর ফিল হয়েছে। আসছে শাপলু। হ্যাঁ হ্যাঁ এই মনে হচ্ছে কোনো চাইনিজে খাচ্ছি আমি। ছোট্ট এইটা আছে আর কেউ বলবো এই রূপকথা তুমি রূপকথা আরে মা এই যে চিংড়ি গ্রাম ফ্রাই আর কি দেবো এখানে মারে বসে এখানে তোমার গরু মাংস এই মুড়ি কথা করো মজা খেয়েছো? এখানে খাওয়া দাওয়ার পর সবাই রেস্ট নিচ্ছে শুয়ে শুয়ে, আর টিভিতে ভ্লগ চলছিল আমার কোনো একটা, ওরা দেখছিল। আসলে সবাই মিলে যখন আমরা একান্ত সময়গুলি পার করি অনেক ভালো লাগে। যদিও সারাদিনে রান্না বান্না ঝক্কি ঝামেলা থাকে, তারপরও সারাদিন পরে যখন একসাথে সবাই খেয়ে তৃপ্তির একটা অনুভূতি জানায়, তখন আসলে মনটা ভালো হয়ে যায়। তো এভাবে আমি সচরাচর আমার তোভাবে আসলে রান্না করা হয় না। তো কোনো গেস্ট আসলে তখন আমি আসলে মন থেকেই রান্না করি, এবং খেয়ে যখন সবাই খুব প্রশংসা করে সত্যি ভালো লাগে। তো এইভাবে তো আমরা হেসে খেলে আমাদের জীবন চলে যাচ্ছে। আপনারা দোয়া করবেন আমরা যেন বাকি জীবনটা সময়টা এভাবে পার করতে পারি, ফ্যামিলির সবাইকে সাথে নিয়ে। এই দোয়া করবেন আমাদের জন্য, এবং আপনারাও বেশি বেশি ফ্যামিলির সান্নিধ্যে থাকার চেষ্টা করবেন। দেখবেন যে খুব ছোট একটা সময় অনেক মধুর হয়ে ওঠে ফ্যামিলির সবাই একত্রে আসলে থাকলে। তো এই ভিডিওতে আপনারা সুমু আর মীরাপাকে দেখতে পাননি, কারণ আমি হঠাৎ করে বৃহস্পতিবার রাতে স্টুডেন্ট চলে যাওয়ার পরে রান্নাবান্না করেছি, যার জন্য সবাইকে বলতে সাহস করিনি। অনেক লোক হয়ে যায় আসলে, আমরা যখনই আপনাদের বলেছি একসাথে হলে আমরা 30 জন হয়ে যাই। তো টিভিতে ওরা আমাদের টেস্ট প্রোগ্রামও দেখছিল। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।